আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি জিলাপি বানিয়ে দেখাবো, তাও আবার মাত্র 1 কাপ ময়দা দিয়ে একদম 1 কেজি জিলাপিরও বেশি বানিয়ে দেখাবো। তো আমি এই জিলাপি বানাতে গিয়ে অনেকটা ভুল করেছিলাম। তো এই ভুলগুলো কি ভুল করেছি আমি তাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেশমি জিলাপি বানাতে বেশি সময় লাগে না, অল্পতেই একদম অল্প ময়দা দিয়ে ঘরে একদম থালা ভর্তি রেশমি জিলাপি বানিয়ে মেহমানদের দিতে পারেন, নিজেরা খেতে পারেন। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। তো দেখুন কত মুচমুচে, কত সুন্দর কালার, আর খেতেও বেশ মজা হয়েছিল। আমি যেহেতু প্রথমবার বানিয়েছি, প্রথমবার হিসেবে অতটাও খারাপ হয়নি, তবে কিছু ভুল করেছি। সেই ভুলগুলাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা সেই একই ভুলগুলো না করেন। আপনারা সেই ভুলগুলো শুধরে যেন একদম নির্ভেজালভাবে এই জিলাপিগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে জিলাপি বানাতে চলে যাই। জিলাপি বানানোর জন্য প্রথমেই শিরাটা তৈরি করে নিতে হবে। আর শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। তো আমি যেই পরিমাণের চিনি নিয়েছি ঠিক সেই পরিমাণের একই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু জর্দা কালার মিক্স করে নিচ্ছি, যাতে করে শিরাটা একটু কালারফুল হয়। আর এটা যেহেতু রেশমি জিলাপি, শিরাটা কালারই হতে হবে। তা আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা দিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি শিরাটার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে যখন এটা জিলাপির ভিতরে যাবে ঘিয়ের ঘ্রাণ একটা আসবে সুন্দর। তো আমি সবকিছু মিক্স করে চুলায় জাল করতে নিয়ে আসছি। এই শিরাটাকে বেশি ঘন করে জাল করতে হবে না, এটা বাস 7-8 মিনিট জাল করলেই হয়ে যাবে। আর এটা যাতে জমে না যায়, এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ থেকেও একটু কম। শিরাটা যাতে দানা না ধরে যায়, দেখুন দেখে বুঝতেই পারছেন এটাকে 6-7 মিনিট জাল দিলে এরকম হয়ে যাবে। তো আমার শিরাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে রেখে দিয়ে এখন ময়দার খামিটা করব। কারণ শিরাটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে, কুসুম গরম, এটা গরম দেয়া যাবে না। তো এবার খামিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ উঁচু উঁচু করে ময়দা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি লবণ আর ঘি দিয়ে আমি এটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে হাতে মাখিয়ে মিক্স করে নিলাম। ঘিটা দেওয়ার কারণে এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা খামি, মসৃণ খামি তৈরি করে নেব। তো বেশি পানসেটেও হবে না, বেশি গাঢ়ও হবে না, এটা দেখেই বুঝে নেন। আমি অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে এটাকে করে নিচ্ছি। তো এটাতে যেন কোনো ধরনের লাম্পস বা দানাদার কিছুই না থাকে। এটাকে ভালোভাবে হ্যান্ড উইক্স বা হাতে, এটাকে যেভাবে পারেন না কেন এটাকে মিক্স করতে হবে। তো এখন একটা বিশেষ জিনিস দিচ্ছি, যেটা সবাই প্রায় এখন দেয়, ইনো। এটা গ্যাস বা অ্যাসিডিটির কারণে এটা খাওয়া হয়, তো ওষুধ হিসেবে। তো এটাকে দিয়েই আমি আজকে বানাবো। তো এটা দিয়ে কেকও বানানো যায়। তো আমি আজকে জিলাপিটার মধ্যে এটাই দেব। আর কারো যদি এটা দিতে ইচ্ছা না করে, আপনারা বেকিং সোডা দিতে পারেন 1 চা চামচের মতো। তো এখানে দেখুন খামিটাকে একদম বেশ ভালো করে নিচ্ছি। আর খামিটা এরকম হবে, দেখুন উপরে একটা দাগ কেটে যাবে, সাথে সাথে মিলে যাবে না পরার পরে। তো আমি এই টাইপের করে নিয়েছি, কিন্তু আরও একটু ঘন, প্রথমবার যারা বানাবেন তারা আরও একটু ঘনত্ব রাখবেন, কারণ প্রথমবার বানাতে গেলে একটু ঘন থাকলে ভালো হয়। তো আমার খামিটা করা শেষ হয়ে গেছে। আমি এখন পাত্রে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা বেশি দিবেন না, আবার একবারে কমও দিবেন না, কারণ বেশি দিলে তেলের তলায় পড়ে গেলে আপনি দেখতে পারবেন না যখন জিলাপির শেপগুলা দিবেন। তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে আসছে, আমি এই অবস্থায় দিব। তো দেখুন আমি এই ব্যাগটা হলো মিল্ক বিটা দুধের প্যাকেট। এটার ভিডিওটুকু ঘোলা হয়েছে, তাই কেটে দিয়েছি কিভাবে আমি ভরেছি। তো সামান্য একটু ছিদ্র করে নিয়েছি কেচি দিয়ে কেটে।
আর উপরের মুখটা খোলা ছিল, আমি ওটা ঢেলে করে নিয়েছি। আর আপনারা সবাই চাইলে বোতলের মুখা ছিদ্র করেও করে নিতে পারেন, সেটাও অনেক সুন্দর হয়। তা আমার কাছে এই ব্যাগটা ছিল, আমি এই ব্যাগটা দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু জিলাপি প্রথম বানাচ্ছি, আমি যেহেতু প্রফেশনাল জিলাপি বানাই না, তো আমারটা একটু আঁকা বাঁকা টেরা বেঁকা হতেই পারে। আর প্রথমবার যেহেতু বানাচ্ছি, এতেই আমার কাছে অনেক খুশি লাগছিল যে আমি বানাতে পারছি। তো আপনারাও এরকম ট্রাই করে দেখবেন, একবার না হলে আরেকবার হবে, আরেকবার না হলে আরেকবার হবে, বানাতে বানাতেই ঠিক হবে। তো যারা প্রফেশনাল জিলাপি বানায় তারাও কিন্তু একবারে পারেনি, এটা শিখতে শিখতেই এখন তাদের আয়ত্তে এসে গেছে। তো আমি জিলাপিগুলো এরকম করে ভাজা করব, লালচে টাইপের না, শুধু জাস্ট দুই পাশটা হয়ে গেলে, একটু মুচমুটে টাইপ হয়ে গেলে এটাকে নামিয়ে শিরাতে দিয়ে দেব। তো আমার ভাজা হয়ে গেছে, এটা দেখুন একদম অনেকটা ভাজা সাদা, একদম ফ্যাকাশে সাদা কালার থেকে একটু হালকা সাদা কালারটা চেঞ্জ হয়েছে। তো এখন আমার এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। এটাকে এখন তুলে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। একদম গরম গরম দিতে হবে শিরার মধ্যে, ঠান্ডা করলে কিন্তু একটু শিরাগুলো ঢুকতে চাইবে না আর ভালো লাগবে না। একদম উঠিয়ে সাথে সাথে দিতে হবে। আপনারা তো লক্ষ্য করতে পারছেন, একদম দেওয়ার পরও শিরাটার এখানেও কিন্তু বুদবুদ করছে, এটা টেনে নিচ্ছে, একদম যেমন বলক উঠে আসছে। তো এরকম গরম অবস্থায় সাথে সাথে দিয়ে দিতে হবে। শিরায় দেওয়া হলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, শুধু উল্টিয়ে পাল্টিয়ে শিরাটা যখন স্যুপ করে নেবে তখনই এটাকে ছেঁকে উঠিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা দেখতে কতটা মানে মনে হচ্ছে যে কালারটা দেখেই মনে হচ্ছে যে পারফেক্ট হচ্ছে। তো দেখুন আমার প্রথম ব্যাচেরটা নামানো হয়ে গেছে, তো আমি আবারও দিচ্ছি চুলাতে। তো আমি যেহেতু এতে পারদর্শিনী, প্রথমবার বানাচ্ছি, একটু একটু তো এদিক সেদিক হতেই পারে। তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি, বড় ছোট সব ধরনের মিলেই আঁকা বাঁকা টেরা বানিয়ে নিচ্ছি, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছিল না। প্রথম দিক দিয়ে হচ্ছিল না অনেকটা সুন্দর, কিন্তু লাস্টের দিক দিয়ে সবগুলোই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খারাপ হয়নি। কারণ এক ব্যাচ বা দুই ব্যাচ দেওয়ার পরেই এটা নিজে নিজে আপনি আপনি ঠিক হয়ে যাবে, আপনি আপনারা ঠিক করে বানাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যেটা সমস্যা আমার হয়েছিল, আমার এই চিনির শিরাটা আমি যে আন্দাজে নিয়েছিলাম, আমার এই ময়দাগুলোর জন্য ততটুক পারফেক্ট ছিল না। আমার ভুলটা এখানেই হয়েছে। আপনারা আন্দাজের চাইতেও, নিজের পরিমাণের চাইতেও অনেকটা বেশি নেবেন, কারণ আমার লাস্টের দিক দিয়ে শিরাটা শর্ট পড়ে গিয়েছিল প্রায় দুই ব্যাচের, আমাকে আবার শিরা করতে হয়েছে, তারপর শিরা করে তারপর বানিয়ে আমি আবার এগুলো চুবিয়েছি। তো দেখুন এই পর্যায়গুলো এরকম আস্তে আস্তেই আমারটা সুন্দর হচ্ছিল। তো সবগুলা যে খারাপ হচ্ছিল তা না। তো এটা যেহেতু ঘরে খাবার জন্য, মেহমানদের জন্য তৈরি করে নিয়ে আঁকা বাঁকা টেরা সবই খেয়ে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। প্রবলেম যেটা হয়েছে শিরাটা খুবই অল্প হয়ে গেছিলো, আমি আবার শিরা করে নিয়েছিলাম। তো শিরাটা আপনারা পরিমাণ চাইতে বেশি করবেন, লাগলে ওইটা আলাদা রেখে দিতে পারবেন, ওটা নষ্ট হবে না, পরবর্তী কোনো কাজে লাগাতে পারবেন। তো আমার ভুল ওইটাই ছিল। তো এছাড়া সব কিছু পারফেক্ট হয়েছিল মাশাআল্লাহ, খেতেও সুন্দর হয়েছে, মজা হয়েছিল, আর বানাচ্ছি সেটাও দেখতে খারাপ লাগছিল না। দেখুন এই দেখুন আমার শিরাটা কিন্তু 3 ব্যাচ দেওয়ার পরে শেষ হয়ে গিয়েছিল। তো দেখুন একে একে আমি এগুলাকে করে নিয়েছিলাম। তো আমি আবার পরবর্তীগুলা শিরা করেই আমি পরে আবার ওগুলা বানিয়েছিলাম, কারণ যেহেতু এগুলো ঠান্ডা করা যাবে না। তো আমারটা দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো এইভাবে করে আমি সবগুলাই বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, এগুলো কিন্তু লাস্টের গুলো খুব সুন্দর হয়েছিল, বাকি 2-3টা ব্যাচ খুব সুন্দর হয়েছিল। তো দেখুন খুব একটা খারাপও হয়নি, তো একদম মুচমুচে রেশমি কালারফুল এই জিলাপিগুলা যাদের যাদের ভালো লেগেছে, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, আমার এই ভুল ত্রুটি সহকারে এই ভিডিওটা দেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে
আপনারা কমেন্টস করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকের কারণে আরও কয়েকজন দেখার সুযোগ পেয়ে যাবে। তো আশা করি আমাকে আপনারা সাপোর্ট করবেন। তো আমাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও যে কোনো কিছু আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে, আমি প্রথমবার বানিয়েছি তাতেও কিন্তু খারাপ হয়নি। তো এরকম হলেই হবে, জিলাপির শেপের হলেই হবে। আমি তো এটার বিক্রি করব না, ঘরেই খাবো, আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার এই ছিল রেশমি জিলাপির রেসিপি। তো আশা করি আমার যে ভুলটা হয়েছে তোমাদের হবে না, তোমরা পরিমাণের চাইতেও বেশি পরিমাণের শিরাটা বানিয়ে নেবে। আবারও পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।